নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ক্যাপসিকামের চপ। তাই ক্যাপসিকামের চপের জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে ক্যাপসিকাম, সেদ্ধ করা আলু, রসুন থেতো করে নিয়েছি, আদা কুচি, লঙ্কা কুচি, আর একটা ভাজা মশলা করব তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, 5 ফোড়ন, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। আর নিয়ে নিয়েছি এখানে বেসন 1 বাটি, চিনি, খাবার সোডা, ধনে পাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কালো জিরে আর সর্ষের তেল। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নেব। আর এই ক্যাপসিকামের চপটা আমি কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলেই বুঝতে পারবেন ক্যাপসিকামের। প্রথমে আমি এই ক্যাপসিকামটা নিয়ে নেব। এই ক্যাপসিকামগুলো, একটা ক্যাপসিকাম 4 ফালা করব, বীজটা ফেলে দেবো। এইভাবে প্রত্যেকটা ক্যাপসিকাম আমি কেটে নেব। এবার আমি মশলাটা ভেজে নেব। ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে, মশলাটা ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো থেতো করে রাখা রসুন, আদা কুচি, লঙ্কা কুচি। রসুনটা একটু ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে বলে। এইবার আমি আলুগুলো সেদ্ধ করে রাখা আলু ম্যাশ করে দেব। অনেকটা কষা হয়ে গেছে আলুর পুরটা। এইবার আমি দিয়ে দেবো স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি, আর দিয়ে দেবো এখানে ভাজা মশলাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, আলুর সঙ্গে মিশিয়ে নেবো মশলাটা। এইবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। পুরটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো পুরটা। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরটা। এবার আমি নামিয়ে দেবো। পুরটা ঠান্ডা করে নেব, তার মধ্যে আমি একটা ব্যাটার করে নেব বেসনের চপের জন্য। এইবার আমি বেসনের একটা ব্যাটার করে নেব। এই বেসনটা দিয়ে দেবো। 1 বাটি দিলাম, হাফ চামচ খাবার সোডা, কালো জিরে, নুন স্বাদ মতো, আর একটু হলুদ গুঁড়ো সামান্য দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ব্যাটারটা করে নেবো বেসনের। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি 10 মিনিট ফাটিয়েছি। আর এই দেখুন ব্যাটারের ফিটনেসটা দেখুন, এইরকম ফিটনেস থাকবে চপের। এইবার আমি এটা পাশে রেখে এই দেখুন ক্যাপসিকামের শেপটা করে নেবো চপের আকারে। এই আলুর পুরটাও আমার ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি চপের জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এটা আমি সর্ষের তেলেই ভাজবো, কারণ ক্যাপসিকামের তো সর্ষের তেলে ভাজলে খেতেও ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে আলুগুলো নিয়ে ক্যাপসিকামের ভেতর এরকম সবকটার মধ্যে এরকম পুর দিয়ে দেবো।
এই দেখুন বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। আর আমি এবার এই একটা করে এরকম ক্যাপসিকাম নেব, পুর ভরা সব ভরে নিয়েছি পুর ক্যাপসিকামে। আর এরকম ব্যাটারে ডোবাবো। এইভাবে ভাজবো সব কটা ক্যাপসিকামে এইভাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চপটা, এই দেখুন। আর কত সুন্দর ফুলেছে চপটা, সব ভালো সেদ্ধ হয়ে গেছে, দারুণ হয়েছে। এই দেখুন, এবার আমি চপগুলো নামিয়ে নেবো। এইভাবে আমি সব ক্যাপসিকামের চপ কটা ভেজে নেবো। এই দেখুন বন্ধুরা, চপগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন দারুণ ফুলেছে চপগুলো। এই দেখুন অসাধারণ লাগছে দেখতে। ক্যাপসিকামের চপগুলো মনেই হচ্ছে না। এই দেখুন বন্ধুরা, এবার আমি ওকে সস দিয়ে খেতে দেবো, আমারই পাশের বাড়ির ছেলে। এই দেখুন, এই সসটা আমি বাড়িতে করেছিলাম, এর ভিডিও দেখিয়েছি, আপনারা দেখে নেবেন কেমন হয়েছে। সাত্বিকী খেয়ে বলবি, হ্যাঁ। আর এই চামচ নে, আর এই যে ক্যাপসিকামের চপ, খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, খাও। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ক্যাপসিকামের চপটা। আপনারাও বাড়িতে এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের চপ করে খাবেন। একঘেয়ে আলুর চপ বা ফুলকপির চপ ভালো লাগে না। আর এইভাবে যদি সব রকমের ভিন্ন রকমের চপ করে খাওয়া যায়, ভালোই লাগে বাড়িতে। তো আজকে আমার বাড়িতে ক্যাপসিকাম ছিল, তাই আমি ক্যাপসিকামের চপ করে দেখিয়েছি। আপনারাও এইভাবে একবার বাড়িতে ক্যাপসিকামের চপ করে খাবেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।